আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি আবিদা সুলতানা পেজ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে মূলত আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, চলেন দেখে আসি। প্রথমেই আমরা এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে একটি চুলায় আমরা কড়াই বসাই দিই। কড়াই বসাইয়ে তারপর এখানে আমি মোটামুটি 2 থেকে আড়াই চামচের মতো তেল দিয়ে দিই। আমরা যে জিনিসটা করব তেলের পরিমাণটা সামান্য লাগবে, তার জন্য তেল বেশি দিইনি। তারপর আমরা 2 থেকে আড়াই চামচের মতো তেল দিয়ে দিই। তারপর আমরা এখানে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যায় তখন আমি একটি তেজপাতা এখানে ছিঁড়ে দিই। তেজপাতাটা ছিঁড়ে দিয়ে ভালো করে হালকা পেঁয়াজগুলো একটু নরম করে নেব, সফট করে নেব। সফট করে নিয়ে এটা হলো খুদের চাল বা চালের যে ছোট ছোট চালগুলো হয়, যে চালগুলো ভেঙে যায়, ওগুলোই খুদের চাল বা খুদ বলা হয়। তো বাংলা ভাষায় আমাদের এখানে কুমিল্লাতে খুদ বলা হয়, তার জন্য বললাম খুদের চাল। তো এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এতক্ষণ আপনারা যারা কুমিল্লায় থাকেন বা এগুলো যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝে গিয়েছেন আমি কী রান্না করতে চলেছি। আমি মূলত রান্না করতে চলেছি বুয়া বা মুইট্টা, যেটা কি বলা হয় না কেন, মানে একই, মানে এক এক জায়গায় এক এক রকম নাম এখানে মানে বলা হয়। তো আমাদের এখানে বুয়াও বলা হয়, মুইট্টাও বলা হয়। কার এখানে কি নাম বলা হয় কমেন্ট করে জানাবেন। তো এই তো, আর বুয়া বা মুইট্টা যেটা কি বলি না কেন, এটা কিন্তু শুধু শুধু খালি খাওয়া যায় না, একটা ভর্তা প্রয়োজন পড়ে। তো ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ইতিমধ্যে প্রায় মুইট্টা প্রায় হয়ে গিয়েছে। তো আমি চুলাটা ডিম করে একটু নরম হওয়ার জন্য বসিয়ে দিই। একটু নরম খেতে ভালো লাগে। আর এই মরিচগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে কয়টা পেঁয়াজ থেতলিয়ে নিই, যাতে উপরের দিক দিয়ে ভর্তাটা হওয়ার পর উপর দিক দিয়ে দেওয়া যায়। তারপর এখানে আমি 4টি চেপা শুটকি আর পোয়া শুটকি নিয়েছি। পোয়া শুটকি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন মরিচও নিয়েছি। তারপর এখানে 2টি আস্ত পেঁয়াজ দিয়ে দিই ফালি ফালি করে। তো এই তো এখন আমি ব্লেন্ডার করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর একটু ভালো করে ব্লেন্ডার করলে ভালো হতো, বাট আমার ব্লেন্ডারটা একটু বড় ব্লেন্ডারটা নিয়েছিলাম, তার জন্য ওরকম ভালো হচ্ছিল না। তো পরে ওর আব্বু ধনিয়া পাতা আনলো। তো ধনিয়া পাতা আমি এখন কীভাবে দিব, ভর্তা যেহেতু রেডি হয়ে গিয়েছে, তো আর ধনিয়া পাতা এভাবে দিলাম না। তো পেঁয়াজ যে বাটাটা বা থেতলিয়ে রাখা পেঁয়াজটা আর আমি ধনিয়া পাতা যে থেতলানো এটা করেছিলাম, ওগুলো একবারে মিক্স করে দিব। ভর্তাটা অনেক মজা হয়েছিল, বাট যদি ভর্তাটা আরও নিয়ে হতো বা আরও ভালো করে ব্লেন্ডার করা যেত তাহলে আরও দ্বিগুণ মজা লাগতো। তো মুইট্টার সাথে ভর্তা না হলেই নয়, আর বিশেষ করে লাল মরিচের ভর্তা তো একদমই মাস্ট বি প্রয়োজন। আর এটার সাথে এত মজা ছিল, যেহেতু আমরা রাত্রে করেছিলাম, অনেক ভালো লেগেছে। আমি পুরো 1 প্লেট খাই, আমার অনেক ভালো লাগে মুইট্টা। আমার বিয়ের আগে এত খাই নাই, গ্রামের দিকে আসলে খাওয়া হতো। আর এখন তো কুমিল্লায় আমার বিয়ে হয়েছে যেহেতু, তো এখানে মাঝে মধ্যে আমার খাওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।